শান্তি। আপনাদের কাছে আমি আজ নতুন একটি কবিতা পড়ে শোনাতে যাচ্ছি, যা আজকের 2টো থেকে 2:30টার সময় আমি লিখেছি। প্রত্যেকটা কবিতার মধ্যে প্রাণ আছে, কারণ প্রত্যেকটা কবিতা পরমপিতা পরমাত্মার আশীর্বাদে পাওয়া। ওনারই আশীর্বাদে আমি আপনাদের কবিতাগুলি শোনাতে পারি। তবুও যদি ভুলচুক হয়ে থাকে, এই ছোট্ট বোনটিকে বা এই বন্ধুটিকে আপনারা ক্ষমা মার্জনা করবেন। ওম শান্তি। কণ্ঠে যখন শব্দ আসে, তার প্রয়োগ আমরা করি। সেই শব্দ দিয়ে কতগুলি অর্থ বসিয়ে তার মানে এবং ব্যাখ্যা প্রকাশে পদ্য গদ্য লিখে তার উপন্যাসও তৈরি করে ফেলি। আত্মা তেমনই কোনো শরীরে গেলে তার শক্তির জানান দেয়, কিন্তু সঠিক ড্রামা করলে পরে এই আত্মাই যে আরও স্বচ্ছ পাওয়ারফুল হয়ে যায়। প্রত্যেক জিনিসের মধ্যে শক্তি থাকে, সেই শক্তিকে ভালো কাজে লাগিয়ে গড়ো তুমি এমন পিরামিড, যাতে সেই শক্তিকে কেউ ভাঙতে না পারে। ভাঙে কেবলই তার ভিতরে থাকা অহংকারগুলি। কারণ প্রভুর দেওয়া শক্তি যে কেবল দেওয়া হয় তার ভিতরের স্বচ্ছতা দেখার জন্য। কতটা সে সেই শক্তিকে কাজে লাগাতে পারে সকলের মঙ্গলের জন্য। নিয়ে যাও তুমি তোমার প্রভুর দেওয়া শক্তিকে, সঠিক কাজে লাগাও। পরের তরে ভালো করে আরও আত্মাকে রিফাইন করে বিশুদ্ধ করে প্রভুর গুণগান গাও। সময়ের গতি যে খুবই কম, যে কোনো মুহূর্তে শেষ হতে পারে। তাই যতটুকু সময় আছে তোমার কাছে, তাতে মজে যাও ঈশ্বরীয় জ্ঞানেতে। উড়িয়ে নিয়ে চলো তোমার জীবনকে, যেন এই মন শান্তির রস পায়। বাবার কবিতার ছন্দে বাবাকেই ঈশ্বরীয় জ্ঞানে তোমার ভাব প্রকাশে সকল ভক্তরা ফিরে পায়। ওম শান্তি। ওম শান্তি। সকল বন্ধুদের, সকল দর্শকদের, সকল সেন্টারের দিদিদের ও দাদাদের জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। যদি কবিতাটা কোথাও কিছু ভুলচুক হয়ে থাকে, আমাকে ক্ষমা মার্জনা করবেন। আমার চ্যানেলের নাম প্রজাপিতা ব্রহ্মা বাবার বিকে লক্ষ্মী মজুমদারের কবিতা, আর আমার প্রোফাইলের নাম শ্যামল মজুমদার। আপনারা ইউটিউব কিংবা গুগল সার্চ করলে দেখতে পারবেন। আর আমার নাম তো আপনারা সকলেই জানেন। ওম শান্তি।